আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকদের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তার দাবি, ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেওয়ার পরও অনেককে বারবার ভাবতে হয়েছে সেটি রাখা নিরাপদ কিনা। তবে নতুন দায়িত্ব নিয়ে মন্ত্রীর বার্তা, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং নিয়মের মধ্যে রেখে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে চান তারা। নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা আর গণমাধ্যম নিয়ে পুরনো অভিজ্ঞতা থেকে নতুন পথ চলার বার্তা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 1972 সালে শপথের পর প্রথম কর্মদিবসে সচিবালয় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণের অভিযোগ তুলে ধরেন তিনি। বলেন, শুধু সংবাদ মাধ্যম নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও মত প্রকাশ নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিকদের, তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তারপরও জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন নতুন তথ্যমন্ত্রী। যে 17 বছরে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে, পলিটিক্স থেকে আরম্ভ করে, স্ট্যাচুটরি বডি পার্লামেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এমনভাবে নৈতিক অবক্ষয় বা এমনভাবে কর্মপরিকল্পনা বা এমনভাবে করা হয়েছে যেটা সময় লাগবে, এটা আমিও বিশ্বাস করি, আমিও রিয়েলাইজ করি। বাট আমাদের মাথায় রাখতে হবে যে আমরা জানি কোনোভাবেও সেই দিকে পা না দেয়। গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম বড় স্তম্ভ, তাই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণের বদলে নিয়ন্ত্রণ মুক্ত পরিবেশ নিশ্চিত করাই হবে তার লক্ষ্য। তবে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে বলেও মনে করেন তিনি। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা সব একসাথে কাজ করবো সামনের দিকে এবং একটা সুন্দর বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।